হেরে গেলে কি তাহলে আবার ফেরত যাবেন সেটে? ছেড়ে দেবেন রাজনীতি রচনা ব্যানার্জি? প্রশ্নটা ঘুরতে শুরু করেছে ইতিমধ্যেই। কারণ দিদি নাম্বার 1 থেকে এখন তিনি দিদি নাম্বার 2 পজিশনে। হ্যাঁ, কারণ রাজনীতির উঠোনে দিদি নাম্বার 1 তো আর রচনা নন, মমতা। তাই দিদি নাম্বার 2 এখন হুগলির মাটি কামড়ে উন্নয়নের দিশা খোঁজার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন ধোঁয়া। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। হাসি ঠাট্টা তামাশা সবই হচ্ছে, তারপরেও কিন্তু রচনা নিজের জায়গাটি এক টুকরো ছাড়েননি। কেন? তিনি মনে করছেন এই যে ধোঁয়া দেখা গিয়েছিল, যা নিয়ে তাকে হাসি তামাশার মধ্যে পড়তে হয়েছে, তার প্রত্যুত্তর তিনি দেবেন। তাই একেবারে জমিতে দাঁড়িয়ে ওই দেখা যায় কালো ধোঁয়া বলে চিমনির দিকে ইশারা করেছেন। আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়। মুশকিলটা হচ্ছে রচনা ব্যানার্জি, যাকে অনেকেই সেটে দেখে অভ্যস্ত, যার ভোট পলিটিক্সে নেট প্র্যাকটিস পর্যন্ত নেই, সেই তিনি আচমকা নেমে পড়লেন দিদির কথায়, মানে মমতা ব্যানার্জির কথায়। হুগলি জেলার শিল্প, সম্ভাবনাময় শিল্প, এগুলো নিয়ে তিনি ঠিক কতটা জ্ঞাত? তবে হ্যাঁ, একটা বিষয় কিন্তু ঠিক, লকেট যদি অভিনেত্রী হয়ে এখন ধীরে ধীরে পোড় খাওয়ার রাজনীতিবিদ হয়ে উঠতে পারেন, তাহলে রচনা কেন পারবেন না? রচনার ক্যারিশমা কোথায় কম? কিন্তু শুধু ক্যারিশমা দিয়ে কি আর রাজনীতি হয়? সেদিক থেকে দেখতে গেলে তো মিমি নুসরাত সবাই নেমেছিল এই ফিল্ডে, কিন্তু এখন তারা সকলেই রিটায়ার্ড হার্ট। সিনেমাতেও যে খুব ঘন ঘন দেখা যাচ্ছে এমনটাও নয়। তাহলে রচনা নিজে কি চাইছেন? অভিনয় নাকি পলিটিক্স? সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঘুগনি পাত পেড়ে খাওয়া, এগুলোই মুখ্য? আসলে কি জানেন তো, মানুষ বড় বিচিত্র। তারা কি চায় কেউ জানেন না, এমনকি নিজেরা পর্যন্ত জানেন না। কারণ একটা সমীক্ষা বলছে বাংলায় নাকি সুইং ভোটারের সংখ্যা কম নয়, মানে যারা শেষ মুহূর্তে গিয়ে বদলে ফেলতে পারেন নিজের চিন্তা। মানে ছিলেন তৃণমূল, হলেন বিজেপি, ছিলেন রাম, হঠাৎ হলেন বাম, একেবারে ইভিএম এর সামনে গিয়ে। তার জন্য একেবারে শেষ দফা পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলো তুমুল প্রচার করে। কেউ তোলেন উন্নয়নের খতিয়ান, আর কেউ তোলেন উন্নয়নের প্রতিশ্রুতি। তবে রচনা ব্যানার্জি হুগলি থেকে জিতলে হুগলিবাসীর জন্য কি করবেন জানেন? আমাকে দিদি নাম্বার 1 করতে চাও? আমার হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসছে, হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নাম্বার 1 ডাকবো, তারপরে সব দিদিরা আসবে। রচনা ব্যানার্জির কাছে কি আজ দিদি নাম্বার 1 এর সেটটা শুধু স্টুডিওর মধ্যেই সীমাবদ্ধ নেই? গোটা হুগলি আজ দিদি নাম্বার 1 এর সেট হয়ে উঠল। যদি সেটাই হয়, আর হুগলির মানুষ যদি সেই আশাতেই রচনাকে জিতিয়ে দেন, তাহলে অন্য ব্যাপার। কিন্তু হেরে গেলে কি আবারও তিনি ফিরে যাবেন দিদি নাম্বার 1 এর সেটে? নাকি হুগলির মা দিদিদের পাশে দাঁড়িয়ে তাদের আর্থ সামাজিক উন্নয়ন করার তাগিদ ধরে রাখবেন নিরলসভাবে? অন্তত সেই প্রচেষ্টা কি তাঁর থাকবে? আপনাদের কি মনে হয়? মতামত জানান কমেন্ট বক্সে। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।